আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম হাঁসের ডিমের রেসিপি। আমার মা গ্রামের বাড়ির থেকে হাঁসের ডিম নিয়ে আসছে, কারণ শহরে অরিজিনাল হাঁসের ডিম পাওয়া যায় না। তো কয়েকটা ডিম রয়ে গেছে, বাচ্চারা খেয়েছে, কয়েকটা ডিম রয়ে গেছে। তো কয়েকটা ডিমের সাথে একটা ফার্ম মুরগির ডিমও দিয়ে দিলাম। আমার রিহান বাবু আবার হাঁসের ডিম খায় না, তাই একটা ফার্মের ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলো সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ছিলে নিলাম। আর একদিক দিয়ে কড়াই বসিয়ে কড়ার মধ্যে তেল বসিয়ে দিলাম। তেলটা আসার পরে তেলের মধ্যে হলুদের গুঁড়া লবণ দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলা ভাজতেছি, ডিমগুলা উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিতেছি। ডিমগুলো উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, যেন সব দিক দিয়ে ভালো করে হয়, এপাট ওপাট সব দিক দিয়ে যেন ভালো করে হয়। তো ডিমগুলো অলরেডি আমার ভাজা হয়ে আসছে, আর একটু কালার হলে নামিয়ে ফেলবো। তো ডিমগুলো হইতেছে, গ্যাসটা কম ছিল তাই ডিমটা হইতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, ডিমটা নাড়াচাড়া দিতেছি যেন সব দিক দিয়ে ভালো হয়। আর হাঁসের ডিমটা বুনা খাওয়ার জন্যে বাচ্চার আব্বু বলছিল যে হাঁসের ডিমগুলো নিয়ে আসছে, বুনা করো। হাঁসের ডিম সে খুব পছন্দ করে, তাই তার কথা মতোই হাঁসের ডিম যে কয়টা রয়েছে সে কয়টা দিয়েই আমি হাঁসের ডিমের বুনা রেসিপিটা করার চেষ্টা করতেছি। আপনারা খেয়াল করবেন শর্টকাটে রান্না কিভাবে করা যায়, খুব দ্রুত সহজেই রান্নাটা হয়ে যাবে। এই যে ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, নামিয়ে তেলের মধ্যে কয়েকটা জিরা দিয়ে দিলাম। আর জিরাগুলো দিয়ে যখন জিরাটা কালার হয়ে আসছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যে পর্যন্ত কালার না আসবে। তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে ভাজা শেষে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব উপকরণ দিয়ে আমি ভালো করে আবার ভাজতে থাকবো। এই যে দেখুন, আস্তে আস্তে করে ধৈর্য সহ আমি ভাজতে থাকি পেঁয়াজগুলো। আর আমি রান্নাটা খুব ধীরে সুস্থিরে সব রান্নাই করি। বড় জাল দিলে আমি রাঁধতে পারি না, মিডিয়াম জালে আমার রান্না খুব ভালো লাগে, তাই আমার রান্নাটা একটু হালকা একটু দেরি হয়ে যায়, গুছিয়ে রান্না করি। তো এই যে ভাজা শেষ, তো একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে পানির মধ্যে এখন ডিমগুলা দিয়ে দিব। তো এই যে ভাজা ডিমগুলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10-15 মিনিট পরে ফিরে আসব, দেখব তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। তো এদিক দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে 10-15 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে আসছে, কালারটাও পারফেক্ট হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে দেখতে। তো এই যে দেখুন আমার ডিমের তরকারিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। তরকারিটা নামিয়ে ফেলবো, গ্যাস নেই, এক চুলায় রান্না করতে হয়, তো তাই আস্তে আস্তে করে রান্নাটা করার চেষ্টা করতেছি। তো এই যে ডিমটা আমি ঢেলে নেব এক্ষুনি বাটির মধ্যে। এই যে দেখুন ডিমটা সুন্দরভাবে আমি ঢেলে নিচ্ছি। হাতের মধ্যে হালকা একটু ভাপ লেগে গিয়েছিল, তো তাই একটু সরে আসলাম, কড়াইটা রেখে দিলাম। তো যাই হোক, ডিমটা আমি ভালো করে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর দেখা যায়। হাঁসের ডিম বলে কথা, পারফেক্টভাবে রান্না না করলে নাই হয় দেশি হাঁসের ডিম। তো ডিমের তরকারিটা রান্না করে আমি ডাউল নিয়ে আসলাম। ডাউলটা রান্না করার জন্য আমি যা যা দিয়ে দিলাম দেখুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুনের কুচি এগুলা করে রেখেছিলাম আগেই। তো এখন দিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি।
তো এই যে ডালটা ভালো করে মাখিয়ে নিব সব কিছু উপকরণ দিয়ে। তো ডালটা মাখানোর জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম, আর ধোয়ার পরে তেলটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব, কারণ তরতর ডাল ভালো করে মাখিয়ে নিলে ভালো হয়। তো ডাউলটা আমি ভালো করে মাখিয়ে নিতেছি। ডাউলটা মাখানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। মাখামাখি তরকারি ভালো করে না মাখলে হয় না, তাই ভালো করে মাখিয়ে নিতেছি। তো ভালো করে মাখামাখি শেষ, এখন দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব ডাউলটা। মাখানোর পরে 2 মিনিট এভাবে রেখে দিলাম। তো এখন পানি দিয়ে দিব। এই যে দেখুন পানি দিয়ে দিলাম। তরতর ডাউল রান্না করার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। তো চুলার জালটা খুব কম ডেকে দিব, ডেকে দিয়ে আস্তে করে জালটা জ্বলতে থাকবে। তো এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে আমি ডেকে দিলাম। তো চলে আসি 15-20 মিনিট পরে চলে আসি, দেখি কেমন হয়। তো আমার ডাউলটা সুন্দর করে হয়ে গেছে দেখুন। এই যে ডালটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, আর কারেন্ট ছিল না, গ্যাসও ছিল না, তাই অনেকক্ষণ লেগেছে ডাউলটা হতে। তারপরে একটু একটু পানি রয়েছে, বাকিটা এমনি হয়ে যাবে ঢেকে দিলেই। তো আমার শর্টকাটে রান্না করা শেষ অলরেডি। তো আপনারা শর্টকাটে রান্নাটা এভাবেই করে নেবেন। তো এখন এই ডাউলটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আজকের মতন ব্লগটা এই জায়গায় শেষ। ভালো থাকবেন।